আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তির 59 এবং হচ্ছে 60 নম্বর পেজের দুটি ছক আছে, এই দুটি ছক হচ্ছে আজকে আমরা পূরণ করব। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ছক নাম্বার হচ্ছে তোমাদের এটা 3 দশমিক অর্থাৎ 3.5, ঠিক আছে, বিভিন্ন প্রকার ই কমার্স। তো এখানে দেখো 1 2 3 4 পর্যন্ত দেওয়া আছে এবং শুধু 2 নাম্বারটা করে দেওয়া আছে, যেমন ব্যবসায়ী থেকে ভোক্তা, তাই না? আর সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া আছে, যেমন ভোক্তার কাছ থেকে পণ্য সংগ্রহ করে কোনো ব্যবসায়ী যখন তা অন্যের কাছে বিক্রি করে, তাই না? ব্যবসায়ী থেকে ভোক্তা, বুঝতে পারছো? তো ই কমার্সের শ্রেণী। তো বাকি হচ্ছে আমাদের তিনটি করতে হবে, 1 নাম্বারটা ফিল আপ করতে হবে, এখানে 3 নাম্বারটা, এখানে 4 নাম্বারটা, ঠিক আছে? তো এটার যে আনসার সেটা এখন আমরা দেখি। তো 1 নাম্বারটা কী লিখবে? ব্যবসায়ী থেকে ব্যবসায়ী, অর্থাৎ ব্যবসায়ীর কাছ থেকে পণ্য সংগ্রহ করে কোনো ব্যবসায়ী যখন তা ভোক্তার কাছে বিক্রি করে, তাই না? তো 2 নম্বরটা করে দেওয়া আছে। 3 নম্বরটা হচ্ছে ভোক্তা থেকে ব্যবসায়ী। তো ভোক্তার কাছ থেকে পণ্য সংগ্রহ করে কোনো ব্যবসায়ী যখন তা অন্যের কাছে বিক্রি করে, এবং ভোক্তা থেকে ভোক্তা, তো ভোক্তার কাছ থেকে পণ্য যখন কোনো অন্য ভোক্তার কাছে বিক্রি করে। তো এইভাবে হচ্ছে তুমি এই সবগুলো হচ্ছে পূরণ করে ফেলবে। তো আবার একটু দেখে নাও, দরকার হয় স্ক্রিনশট দিয়ে নাও। তো এইভাবে হচ্ছে তুমি সবগুলো পূরণ করে ফেলবে। তো এটা হচ্ছে আমাদের ছক নাম্বার 3.5, বিভিন্ন প্রকার ই কমার্স, এটা পূরণ করলাম। দেন হচ্ছে আমাদের 60 নম্বর পেজে দুটি কাজ দেওয়া আছে, সেটি হচ্ছে যে এখানে আমাদেরকে যেটি বলা আছে চিত্রে 3.8, আমার এলাকায় বিভিন্ন শ্রেণীর লোকজন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এলাকার বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ধরনের কাজকর্ম করতেছে। তো এই ছবির বাইরেও অন্য কারোর জন্য যে সেবা দেওয়া সম্ভব হলে তাদের কথাও বিবেচনা করতে পারি। তো এবার আমাদের টার্গেট গ্রুপ নামগুলো লিখি। আমাদেরকে বলা হয়েছে এই টার্গেট গ্রুপ কাদেরকে উদ্দেশ্য করে আমরা এই সবগুলো করতে পারি, সেগুলো টার্গেট গ্রুপ আমাদের নাম লিখতে হবে। এখানে 6টা স্পেস দেওয়া আছে। তো এই 6টার মধ্যে হচ্ছে আমাদের টার্গেট গ্রুপ কী কী হতে পারে। যেমন আমরা যে উত্তরটা এখানে দেখি, উত্তরটা হচ্ছে এরকম যে টার্গেট গ্রুপের মধ্যে যেমন মা, শিশু, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, ইমাম সাহেব, পরিচ্ছন্ন কর্মী, এখানে 6টা দেওয়া আছে। এই 6টার নাম হচ্ছে তুমি জাস্ট হচ্ছে এখানে লিখে দিবে, তাহলেই হবে, ঠিক আছে? তো তারপর দেখো নিচের দিকে আরেকটি ছক দেওয়া আছে, সেটি 3.6 ই কমার্সের শ্রেণীকরণ। ই কমার্সের শ্রেণীকরণ এখানে দেওয়া আছে শিক্ষার্থী, যেমন টার্গেট গ্রুপের নাম, খাতা কলম পেন্সিল, কী সেবা প্রয়োজন, ই কমার্স সেবার ধরন, তাই না? তো এখানে আমাদেরকে ছকগুলো পূরণ করতে হবে। এখানে বিভিন্ন কলাম এবং রু রয়েছে, তো এগুলো আমাদেরকে পূরণ করতে হবে সংক্ষিপ্ত আকারে। তো এটা আনসার কীরকমভাবে হবে, একটা নমুনা উত্তরপত্র তোমাদেরকে দিচ্ছি, এইভাবে হচ্ছে তোমরা পূরণ করে ফেলো। জাস্ট হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো এইভাবে পূরণ করো। টার্গেট গ্রুপের নাম, তাই না? শিক্ষার্থী, শিশু, ইমাম সাহেব, কৃষক, অসহায় ভূমিহীন ব্যক্তি। তো এগুলো হচ্ছে আমাদের টার্গেট গ্রুপের নাম। এই টার্গেট গ্রুপের নামগুলো হচ্ছে তোমরা এই বাম কলামে লিখে ফেলবে, ঠিক আছে? কী কী লিখবে আবার বলতেছি, শিক্ষার্থী লিখবে, শিশু, ইমাম সাহেব, কৃষক, অসহায় ভূমিহীন ব্যক্তি। তো তারপর আমাদেরকে কী বলা আছে যে কী সেবা প্রয়োজন, খাতা কলম পেন্সিল, তাই না? কী সেবা প্রয়োজন, এখানে কী সেবা প্রয়োজন, যেমন খাতা কলম পেন্সিল, তাই না? খেলার মাঠ, শিশু পার্ক, তসবি কোরআন, জৈব সার, কীটনাশক এবং আর্থিক সচ্ছলতা ও সেবা, ভূমি সেবা। তো এইগুলো হচ্ছে তুমি জাস্ট হচ্ছে এখানটায় মাঝখানটায় লিখে দিবে, মাঝখানের কলমে। এবং ই কমার্স সেবা ধরন, তাই না? ই কমার্সের সেবা ধরন কী কী, যেমন ই কমার্স বা সেবা ধরন, নাগরিক সেবা, ই কমার্স, নাগরিক সেবা, নাগরিক সেবা, ঠিক আছে? তো এই কথাগুলো তুমি হচ্ছে জাস্ট এখানটায় লিখে দেবে। তো মূলত এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটা ছক পূরণ করবো। তো 59 এবং 60 নম্বর পেজের ছকগুলো পূরণ করলাম। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।